মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তোমরা দেখতে পেয়েছিলে যে গতকাল ব্লগে যে আমি কাল রাতে এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে এসে পৌঁছেছিলাম এবং এখানকার ভিউটা দেখো। পেছনে কিন্তু দেখা যাচ্ছে কুকুবুরু হিল। তো আশা করি ভালো দেখা যাচ্ছে না, কারণ এখন মেঘ করে আছে, পুরো ক্লাউডি আছে, তার সঙ্গে ফগিও আছে। আর এই পেছনটা আছে ঠিক হচ্ছে মাঠা পাহাড়, আর এই সাইডে আছে একদম আমার পেছনে হচ্ছে কুকুবুরু হিল। তোমরা একবার দেখে নাও এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের ভিউটা। ওইদিকে আছে কিচেন, ওখানে হচ্ছে ডাইনিং, ওখানে সব খাওয়া দাওয়া হয়। ওখানে যাবো আমরা, এখন খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। আর এগুলো হচ্ছে সব রুম, ওইগুলো সম্ভবত মনে হয় এসি রুম হবে। আর এগুলো হচ্ছে নর্মাল রুম। তোমাদের রুম রেন্টটাও আমি শেয়ার করছি। মানে আমি যে রুমে ছিলাম সেটা রুম রেন্ট হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। আর যদি তোমরা খাওয়া দাওয়া নিয়ে নাও, মানে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে রুম নাও, তাহলে তোমাদের পার হেড পড়বে 1300 টাকা, ঠিক আছে। মানে পার হেড 1300 টাকা। যদি তোমরা দুজন থাকো 13 দুগুণে 2600 টাকা। খালি রুম নিলে হচ্ছে 1500 টাকা ভাড়া। সেই রুমে তোমরা দুজন তিনজন থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা খাওয়া দাওয়া সমেত রুম নাও, তাহলে তোমাদের পার হেড 1300 টাকা করে পড়বে। এই হোটেলের যে ফোন নাম্বার এবং লোকেশন সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখানে ফোন নাম্বারে ফোন করে সব কিছু তোমরা ডিটেলসে জেনে নিতে পারো, বা তোমরা বুকিং করে নিতে পারো ফোন নাম্বারে ফোন করে। তো চলো দেখি এবার খাওয়ার টেবিলে যাই, খাওয়া দাওয়া করবো, দেখি ব্রেকফাস্টে কী আছে, তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছে। 4 পিস লুচি আছে, সবজি আছে, তার সঙ্গে থাকবে হচ্ছে জিলিপি থাকবে, তার সঙ্গে থাকবে ডিম সেদ্ধ। একদম নিচে পুরো পিকনিক স্পট। এটা একটা ছোট ড্যাম মতো আছে, ওই একটা হিল, আর পুরো একদম শহরটা দেখা যাচ্ছে। দেখো কোথায় কি ভিউ, জানি না গোপ্রোতে কতটা আসছে, তাও তোমরা একবার দেখো। নিচে কিন্তু এটা পুরো পিকনিক স্পট, বহু গাড়ি আছে ওখানে। প্রবেশ নিষেধ লিখছে কেন এখানে? বন্ধ দেখছি, এটা কি ব্যাপার? এটা বন্ধ কেন আমি তো বুঝতে পারছি না। এটা তো হচ্ছে লোয়ার ড্যাম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপার ড্যাম, ঠিক আছে। ওই দূরে গাছগুলো দেখা যাচ্ছে না, সেগুলো কিন্তু প্রায় জলের সঙ্গে লেগে থাকবে, মানে জলটা কিন্তু পুরো ভর্তি থাকবে। তো যেহেতু এখন দিনের বেলা, এখন এই জলগুলো পুরোপুরি সব লোয়ার ড্যামে চলে গেছে, যার জন্য কিন্তু এই ড্যামে এখন জলটা কম আছে। তো রাত্রিবেলা কিন্তু সেই জলগুলো আবার পুনরায় সিস্টেম দিয়ে কিন্তু এই আপার ড্যামে নিয়ে আসা হবে, তখন কিন্তু এটা পুরো জল ভর্তি হয়ে যাবে। আর এটা কিন্তু পুরোপুরি বৃষ্টির জল, ঠিক আছে। সবচেয়ে বড় কথা, মানে বৃষ্টির জল এখানে সংরক্ষণ করে তার মাধ্যমে কিন্তু এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। আর নিচে কিন্তু পুরোপুরি একদম ডাউন, এখানে পুরোপুরি ঢাল করা আছে নিচে। আর এইটা হচ্ছে পুরোপুরি আপার ড্যাম। এতদিন আমরা ভিডিওতে দেখতাম, ফোনের মাধ্যমে দেখতাম, এইসব জায়গায় মানুষজন আসতো, ঘুরতে, ছবি পোস্ট করতো, ভিডিও করতো। আজ ফাইনালি সেখানে নিজের বাইক নিয়ে চলে এসেছি। এর চেয়ে ভালো লাগা আর কিছু হতে পারে না। এই হচ্ছে ভিউ। তো যত বেলা বাড়ছে আস্তে আস্তে লোকজন বেশি হচ্ছে। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলেছি, সেগুলো দেখতে গেলে কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। ডিসপ্লেতে হ্যান্ডেল আসছে, সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো। আর তাছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকেও ফলো করে নিতে পারো। আজকে হচ্ছে আমাদের পুরুলিয়া সিরিজের সেকেন্ড ডে, মানে ডে 2, সেকেন্ড এপিসোড। তারপরে কালকে আছে থার্ড ডে, থার্ড এপিসোড। এখন অবধি বাড়ি থেকে আমার টোটাল রান হয়েছে 455 কিলোমিটার। যারা পাহাড়ে বাইক চালাতে চাও, বা যারা কোনোদিন পাহাড়ে বাইক চালাওনি, তাদেরকে বলবো একবার অন্তত পুরুলিয়া এসে ঘুরে যাও বাইক নিয়ে, তাহলে কিন্তু পাহাড়ে বাইক চালানো একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে, এটুকু আমি শিওর দিয়ে বলছি। বন্ধুরা, আমরা এখন মার্বেল লেকের পথে যাচ্ছি। তার আগে তোমরা দেখো ডিজাইনটা কি সুন্দর বানিয়েছে পাতা দিয়ে। সব লোকজন কিন্তু নামছে, আসছে। এই শটগুলো কিন্তু আমি ফোন দিয়ে নিচ্ছি, কারণ গোপ্রো ধরো হেলমেটের সঙ্গে লাগানো আছে, তো যার জন্য বারবার খোলা যাচ্ছে না। সেজন্য আমাকে এই শটগুলো কিন্তু ফোন দিয়ে নিতে হচ্ছে। তো কোয়ালিটি যদি একটু খারাপ হয় প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা লাগবে, আর ভেতরে নোংরা ফেলা নিষেধ। মার্বেল লেকে সবাইকে স্বাগত। এই যে এদিক দিয়ে আমরা নামবো, এদিক দিয়ে আমরা মার্বেল লেকে ভেতরে ঢুকবো। এই যে এদিক দিয়ে ভেতরে নামতে হবে। তোমার নাম কি?
নাম বলো ক্যামেরার সামনে। কৃষ্ণ টাইটেল কি? বাড়ি কোথায়? তারপরে এখানে দোকান আছে তোমাদের এখানে? তাহলে কার সাথে এসছো এখানে? কার সাথে এসছো এখানে? দাদা কি করে? দাদা কি করে? না 5 টাকা নাও। বিস্কুট খাবা কিন্তু উল্টো পাল্টা কিছু খাবা না। বিস্কুট খাবা নাহলে হচ্ছে যাকে ইচ্ছে হবে খাবা, ঠিক আছে? ঠিক আছে যাও। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বিখ্যাত মার্বেল লেক, পুরুলিয়ার বিখ্যাত মার্বেল লেক। এখানে কিন্তু বিভিন্ন রকম সিনেমা শুটিং হয়, প্লাস বিভিন্ন রকম প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু এখানে হয়। আর এই পাইপটা দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু জল তোলা হয় এখান থেকে। আর এটার মার্বেল লেক নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে টোটালটা হচ্ছে মার্বেল পাথর। দেখতে পাচ্ছ সব পাথর কিন্তু যত কিছু সব পাথর, এমনকি জলের নিচেও আছে পাথর, সব বড় বড় পাথর। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু সবাই ট্যুরিস্ট আসছে, সবাই নোংরা করে রাখছে, সেটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যেটা কিন্তু একদমই করা ঠিক না। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু আমাদেরই বজায় রাখতে হবে। আমরা এখানে আসছি ঘুরতে, তাই বলে যে এসে নোংরা করে চলে যাবো তা কিন্তু একদমই না। তো সবাইকে রিকোয়েস্ট করতে চাইছি যারা এখানে আসছে ঘুরতে তারা কিন্তু প্লিজ এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ কিন্তু পরিষ্কার করার দায়িত্ব সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব। আর সবাইকে বলতে চাই যে এই লেকে কিন্তু স্নান করা বারণ, স্নান করলে কিন্তু এখানে 500 টাকা অবধি জরিমানা করা হয়। আর জলে আমি একটু হাত দিয়ে চাইবো। এটা হচ্ছে মার্বেল লেকের জল, হেভি ঠান্ডা জল, আর সব বালি বালি আছে কিন্তু এখানে, আর পুরোটা হচ্ছে পাথর। এই হচ্ছে মার্বেল লেকের ভিউ। এবার আমরা মার্বেল লেককে বাই বাই জানিয়ে বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা এখন ট্রেকিং করে যাব বামনি ফলস দেখতে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পুরুলিয়াতে যেটা দেখলাম, কোথাও কোনো পার্কিং চার্জ নেই, কোথাও কোনো টিকিট নেই, কোথাও নেই। এটা সবচেয়ে ভালো জিনিস, মানে প্রাকৃতিক জিনিস দেখবো তার জন্য কেন আমরা টাকা পে করবো, এটা একদম বাস্তব সত্যি কথা। তো সেই জিনিসটা কিন্তু পুরুলিয়াতে কোথাও পাইনি। যা কিছু দেখবো সম্পূর্ণ ফ্রিতে, কোনো পার্কিং চার্জ লাগবে না, কোনো এক্সট্রা টিকিট লাগবে না। এটা খুবই একটা ভালো জিনিস। আমরা যেরকম আপার ড্যাম গেলাম, তারপরে বামনি ফলস এখন যাচ্ছি, তারপরে মার্বেল লেক গেলাম, কোথাও কিন্তু কোনো রকম গাড়ি পার্কিংয়ের জন্য টাকা লাগেনি। সমস্ত জায়গায় কিন্তু পার্কিং সমস্ত ফ্রি, সে 4 হুইলার হোক 2 হুইলার হোক যাই হোক না, পার্কিং চার্জ কিন্তু একদম ফ্রি। তো আমরা এখন ট্রেক করে বামনি ফলসের দিকে যাচ্ছি নিচে। তো যাই আস্তে আস্তে। একজনা বললো 600 মনে হয় 1200 সিঁড়ি আছে, মানে আপ ডাউন মিলে। এখন দেখা যাক কত হয়, যদিও আমি গুনছি না, আমার গোনার কোনো প্রয়োজন নেই। তোমরা একবার দেখো কতটা এখানে ক্রাউড আছে, সবাই কিন্তু এখানে বসে আছে, রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে। আমরা জানি না কতটা পারবো, তাও ট্রাই করবো। কার জুতো ছিঁড়ে গেছে ট্রেক করতে করতে। নামার সময় কিন্তু সেরকম কোনো কষ্ট হবে না, যখন আমরা রিটার্ন আসবো মানে উঠবো তখন হবে আসল সমস্যাটা। আর ওই যে ওখানে বামনি ফলসের শব্দটা শোনা যাচ্ছে, বিশাল শব্দ হচ্ছে। এই দেখো আমরা বামনি ফলসে একটা ছোট ভিউ একটা পেয়ে গেছি, মানে ফার্স্ট যেটা পড়ে এটা হচ্ছে ছোট্ট একটা ফলস, আর নিচে আছে বড় ফলসটা। তো দেখো একবার কেমন লাগছে, তোমরা দেখো, তোমাদের একবার দেখাই, দেখে একটু। এই যে বামনি ফলস, এটা হচ্ছে ছোটোটা, দেখো তোমরা। ও লাভলি লাভলি। ওই যে উপর থেকে জলগুলো পড়ছে, কিন্তু ওই যে ওইখান থেকে জলগুলো পড়ছে, এখান থেকে জলটা পড়ে এভাবে যাচ্ছে নিচে। ওইখান থেকে আবার পেছনে একটা ফলস আছে, সেটা কিন্তু বড়। দেখো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বামনি ফলসের সামনে, একদম নিচে। সবাই বলে নাকি অনেক কষ্ট আসা, তো
তো আমার তো সেরকম কিছু মনে হলো না, মানে সবাই যত না কষ্ট হয় মানুষকে আরও বেশি ভয় দেখায়। তাতে দেখলাম অনেকজন ভয় পেয়ে ঘুরে চলে গেলো, হাফ রাস্তায় এসে নামলো এরকম নিচে। তো কষ্ট না করলে কখনো ভালো জিনিস পাওয়া যায়? তোমরাই বলো। এই যে সবাই পাহাড়ে যায় ট্রেক করে, তো ট্রেক করার একটা মজা আছে, সেটা সবাই পারবে না বা সবাই বুঝবে না। তো কষ্ট একটু না করলে ভালো জিনিস কখনো পাওয়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা একবার এখানকার যে সাইলেন্ট পরিবেশ সেটা একবার শোনো বা ফিল করো। দেখো এই হচ্ছে বামনি ফলসের টোটাল ভিউ। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে যারা বামনি ফলস আসছো ভিজিট করতে, তারা কিন্তু এই যে এইসব নোংরা জিনিসগুলো কিন্তু তোমরা এখানে কেউ ফেলো না। দেখো তোমরা এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে, প্রত্যেকটা সবাই জলের বোতল থেকে শুরু করে কাগজপত্র সব ফেলে কিন্তু জায়গাটা নোংরা করে ফেলেছে। যেহেতু এটা প্রাকৃতিক জিনিস, তো সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যারা যারা বামনি ফলস ভিজিট করতে আসছো তারা কিন্তু যে নোংরা ফেলবে না। তো যত সব জিনিসপত্র থাকবে সবাই তোমরা বাইরে ডাস্টবিনে ফেলে কিন্তু তোমরা আসবা। প্লিজ এই জায়গাগুলো তোমরা নোংরা করো না। বন্ধুরা, বামনি ফলস দেখে হাঁপিয়ে গেলাম নিচ থেকে উপরে উঠতে উঠতে। আর এই হচ্ছে ছোটো বামনি ফলস আমার পেছনে, এবার পেছনে সব দাঁড়িয়ে আছে, এটা ছোটো বামনি ফলস। আর আমরা আসলাম ওই নিচ থেকে, ওই নিচ দিয়ে আসলাম আমরা। ওইখানে সব মানুষজন আছে, ওই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে আসলাম আমরা। হাঁপিয়ে গেছি। হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? कदम कदम आगे बढ़ो, कदम कदम आगे बढ़ो, कदम कदम आगे बढ़ो। हाउ इज द जोश? हाउ इज द जोश? जय जय बजरंग बली, तोड़ दे दुश्मन की गली। हाँ अभी गलम। এখন আমরা যাচ্ছি মুখোশ গ্রাম, মানে হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম, যেটা হচ্ছে মুখোশ গ্রাম নামে পরিচিত। সেটার আসল নাম হচ্ছে চড়িদা গ্রাম। এখান থেকে 2 কিলোমিটার। তো এটা হচ্ছে টোটাল মুখোশ গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে সব মুখোশের ছবি দেওয়া আছে। দেখো তোমরা, গলির মধ্যে অনেকগুলো দোকান আছে এখানে। দেখুন একটা দোকান দাঁড়ানো হচ্ছে, আগে বাইকটা ঘুরিয়ে আনি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই বিখ্যাত পুরুলিয়ার চড়িদা মুখোশ গ্রাম। তো এই মুখোশ গ্রামে আসলাম, একটু ঘুরবো। দু একটা মুখোশ কেনার ইচ্ছা আছে, দেখি পছন্দ হলে 2 একটা মুখোশ কিনবো, কিনে বাড়ির জন্য নিয়ে যাবো। আর তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো যারা পুরুলিয়া ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই করে এখানে আসবে ঘুরতে এবং মুখোশ কিনবে, কারণ এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে এই মুখোশ তৈরি করা। তো সবাইকে বলবো যে তোমরাও আসো, তাদের একটু হেল্প হবে, তোমরা এখানে ঘুরতে আসো। তার পাশাপাশি মুখোশ গ্রামে ভিজিট করে তোমরা যে কোনো দোকান থেকে মুখোশ পারচেস করো, তাহলে তাদের একটু হেল্প হবে। তো চলো এবার যে কোনো দোকানে যাবো, গিয়ে মুখোশ দেখবো। দাদা আপনি একটু হাতটা ঠিক আছে, হাতটা এটা কালি আছে, এটা শ্যামা কালী, এটার রক্ষা কালী আছে। এইগুলো 50 টাকা জোড়া। এগুলো হচ্ছে 50 টাকা জোড়া। আর হচ্ছে এগুলো 100 টাকা করে। এগুলো 100 টাকা। 100 100 450 450 এগুলো রয়েছে 250 250 এগুলো 220 220 300 300 ওইদিকে 550 550 ওইদিকে 450 450 এই বড় রয়েছে 2000 2000। আর হচ্ছে যে এইগুলো ওই যে ওইগুলো 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে। এই যে আমি নিলাম হচ্ছে এই একটা মুখোশ, এই একটা মুখোশ। এগুলো দাম কত হলো? 50 টাকা জোড়া। হ্যাঁ 50 টাকা জোড়া। আর নিলাম হচ্ছে এই একটা, আর হচ্ছে এই একটা, মোট 4টে নিলাম। OMG, মাথা নষ্ট করা ভিউ যাকে বলছে। পুরো নিচে সব গভীর। ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, ওই দিক দিয়ে আসলাম আমরা। দেখো কি লাগছে দেখতে।